যে এখানে মেয়ের জন্য একটু আলু ভেজে নিলাম, মেয়ে খাবে। আলু ভাজাটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি আলু ভাজাটা। এখানে এখন বসাবো চাল কুমড়ো আলু দিয়ে একটু তরকারি করব। এই যে জিরেটা দিয়ে দিচ্ছি, আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একসাথে কেটে দিয়েছি। জিরে দিয়ে দিলাম এখানে, এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, হয়ে গেল জায়গাটা। ভাতের সাথে এভাবে করে রাঁধলে ভালো খাওয়া যায়। লঙ্কা আর বাদাম নিয়েছি, একটু ভেজে নিয়েছি হালকা করে, ড্রাই করে। এখানে টমেটোটাও একটু হালকা ড্রাই ভেজে নিয়েছি। এখানে জিরে এটা, আর এখানে আছে তিলটাও একটু ভেজে নিয়েছি, হলুদ আর পনিরটা। আর মেয়ে স্কুল যেতে বলে গেছে, সয়াবিন দিয়ে ভাত খাবে। এই যে মেয়ের জন্য একটু সাথে সয়াবিন দিব, পনিরের সাথে ভেজে দিয়ে দেব। ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ভালো করে। এখানে এখন তরকারিটা বসাবো, পনিরের তরকারি। এই যে জিরে দিয়ে দিচ্ছি, ভেজা ছিল বাটিটা। আর এই যে মশলাটা করে রাখা, ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি এখন। কালো হয়ে হলুদ দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দেব, নুন দিয়ে দিচ্ছি। এখানে এই যে আলু আর চাল কুমড়ো ভেজে নিয়েছি। আলু কম দিয়েছি, আলু সব ফেলতে হবে, খাওয়ার সময় কেউ খাবে না, তো এর জন্য চাল কুমড়ো অল্প দিয়েছি। এখানে সয়াবিনটা ভেজে নিচ্ছি হালকা করে। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, একটু ভালো করে বসে যায়। রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়ো আর আলুটা। কষানো হয়ে গেছে, পনিরটা দিয়ে দেবো। দিয়ে দেবো গরম জল। এই যে গরম জল দিয়ে দিচ্ছি। হয়ে যাবে, এখন ফুটে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা। এখন একটু বাটার পনির মশলা দিয়ে দিচ্ছি। এই যে
কষা হয়ে গেছে পনির আলু ভাজা মশলা দিয়ে।